মহাবালেশ্বরের রাস্তার ধারে ধারে প্রচুর নার্সারি গার্ডেন দেখা যায়। যেদিন মহাবালেশ্বর থেকে বেরিয়ে আসবো সেই দিন সকালবেলা চলে এসেছি এইরকমই একটি নার্সারি গার্ডেনে। চারপাশে ফুলের শোভা দেখে মন একদম জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে আপনার, এত সুন্দর সে শোভা। আমাদের মহাবালেশ্বরের এয়ারবিএনবি স্টে মিষ্টি মাউন্টেনের সবথেকে কাছে যে বড় নার্সারিটি ছিল সেইখানে আমরা সকালবেলায় ঢুকে পড়েছি। আমাদের মধ্যে কিছু জন আছে যারা এখান থেকে গাছ নিয়ে যাবেই কলকাতায়, সে যত কষ্টই হোক। তাই নিয়ে আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছি তখন ওই নার্সারি যারা কাজ করছিল তারা নিজেদের মধ্যে হঠাৎ আমাদের সারপ্রাইজ করে দিয়ে তারা বলছে, আপনারা কি বাঙালি? অবশ্যই আমরা বাঙালি এবং তারাও বাঙালি। তারা নদিয়া জেলার লোক এবং মহাবালেশ্বরের নার্সারি গার্ডেন করে এটাই তারা জীবিকা করছে এবং এখানেই তারা থাকে। আক্ষরিক অর্থেই বাংলা থেকে প্রায় হাজার হাজার মাইল দূরে বাংলার পরশ পেয়ে মনটা যেন সকালবেলা খুশিতে ভরে উঠল। তাদের তৈরি করা, তাদের যত্নে লালিত গাছগুলিতে যে ফুল ফুটেছে দেখে মন একদম যেন জুড়িয়ে গেল। এত আনন্দ পেয়েছিলাম ওই নার্সারিতে, যত ছবি তুলেছি একটা ছবিও কাটতে ইচ্ছা করছে না, সবই দিয়ে দিলাম। এখানেই থাকেন সবাই? ছেড়ে আমরা এবার যাচ্ছি টেবিলল্যান্ড। टेबललैंड থেকে আমরা যাব আজকে लोनावाला। ये हमारे ड्राइवर जी गौरव जी, हमारे बहुत हंसमुख साथी हैं ये। আমরা এখন পাঁচগিনিতে রয়েছি, পাঁচগানি যেটাকে বলে। আমরা যেখানে ছিলাম সেটা পাঁচগিনির আউটস্কার্টসে, এটা বিলারগাঁও। যদিও পাঁচগিনি আমাদের অ্যাড্রেসে দেখাচ্ছিল অনলাইনে। আর যথারীতি সকালবেলা জ্যাম শুরু হয়ে গেছে। টেবিলল্যান্ডে যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি। টেবিলল্যান্ড মানে হচ্ছে টেবিলের মতো একটা জায়গা, অর্থাৎ আমি সমভূমি থেকে অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে একটা এমন জায়গায় এলাম যেটা কিনা অনেকটা চওড়া একখানা মাথা আর কি। মানে পাহাড় যেরকম চূড়ো হয়, এটা চূড়ো নয়, এটা মাথার উপরটা পুরো ফ্ল্যাট একটা টেবিলের মতো, যেটা আমরা মালভূমি বলে পড়েছি। মারাঠিতে গনি মানে হচ্ছে আঙ্গন, আঙ্গন মানে উঠোন। এখানে 5টা এরকম টেবিল দেখা যাচ্ছে, তাই জন্য এই জায়গাটার নাম পাঁচগানি। এখানে আমি দূরে ওইখানে ওই গাছগুলোর পিছনে একটা আছে, আমরা একটাতে রয়েছি। এদিকে এইখানে আরো দুটো দেখা যাচ্ছে, ওই ঘোড়ার গাড়ির পিছনে দুটো মাথা আমরা দেখতে পাচ্ছি। আকাশে फोटो निकलने का है क्या? फोटो नहीं निकलने का, हमको ऊपर से देखने का तो है जरूर। निकलने का नहीं है ना, पूरा एरियाটা फ्लैट। पांडव का पैर का निशान कहाँ को? ये खबर पांडव का पैर का निशान है। पैर का निशान वो तो वहाँ पे 5 गाँव पर मिलकर एक दूसरे को पूजा करते, मानो तो भगवान ऐसा नेता पत्थर है। পাণ্ডবদের পায়ের ছবি, 5 পাণ্ডবের 10টা পায়ের, 1টা 2টো 3টে 4টে 5টাই। এই যে এইটা কি করে বলবো, সবগুলো তো একই রকম লাগছে। এই যে মাঝখানেরটা মনে হচ্ছে ভীম না, পাণ্ডবদের পায়ে নিচে ওই একই না। এই দেখো দুটো, ওই দেখো দুটো, ওইখানে এখানে কেউ নাচছিল, ওই জন্য অতগুলো পায়ের ছাপ পড়েছে। হ্যাঁ এ দেখো এখানে, এই যে এইখানে দেখো, এই দেখো
টেবিল ল্যান্ডে আপনি যখন পৌঁছাবেন তখন ওইখানে দেখবেন যেখানটাতে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে, মানে নেমে যেতে হবে আর কি, সেইখানটায় দেখবেন প্রচুর এরকম ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে, এবং ঘোড়ার গাড়ি ছাড়া কিন্তু টেবিল ল্যান্ডে অ্যালাউড নয়। আর ঘোড়ার গাড়িগুলো যথেষ্ট পরিমাণে এক্সপেন্সিভ। পাণ্ডব চুলা টেবিল ল্যান্ড। এই ঘোড়ার গাড়ির যারা চালক তারা বলবে যে টেবিল ল্যান্ডে তারা আপনাকে 9টা পয়েন্ট দেখিয়ে দেবে, এবং তার জন্য এক একটা গাড়িতে প্রায় 900 টাকা করে নেবে। বিসর্জন লেক, গণেশ বিসর্জন, দুর্গা বিসর্জন হয় এখানে। আমাদের টাঙ্গাওয়ালা বলছে যে গণেশ পুজো দুর্গা পুজোর পরে লোকাল লোকেরা এই এতটা পথ, মানে নিচ থেকে ওপর ওঠার পথ, সে পথ ধারে করে ওই গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর নিয়ে এসে এইখানে বিসর্জন দেয়। আর বর্ষাকালে এই জায়গাটা পুরো ফ্লাডেড হয়ে থাকে, মানে পুরো টেবিল ল্যান্ড জল ভর্তি থাকে। সবাই চলে এসেছি টেবিল ল্যান্ডের মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট সেটার কাছে, মানে টাইগার কেভ পয়েন্ট। এখানে একটা ওই সিঁড়ি দিয়ে খানিকটা নামতে হবে, একটা গুহার ভেতর ঢুকতে হবে, খানিকটা অ্যাডভেঞ্চার খানিকটা থ্রিল এখানে রয়েছে। তবে ওই টাঙ্গাওয়ালারা কিন্তু অপেক্ষা করবে না, ফোন নাম্বার দিয়ে রাখতে হবে। আমাদের এটা দেখা হয়ে গেলে তারপরে আবার ফোন করে ওদেরকে ডেকে নিতে হবে। কিন্তু এখানে না নেটওয়ার্ক খুব একটা স্ট্রং নয়, স্পেশালি নিচে তো একদমই নয়। তো ওই জন্য উপরে উঠে আবার টাঙ্গাওয়ালাদের ফোন করে পাওয়া যেতে পারে। এখানে কেভের মধ্যে যে আখের রস বিক্রি হচ্ছে, ওই আখের রস না খাওয়াই ভালো, কারণ এরা হচ্ছে জল মিশিয়ে দিচ্ছে। এটা হচ্ছে টাইগার কেভের দূরে যেটা দেখা যাচ্ছে, টাইগার কেভের এন্ট্রেন্স ওখানে। আর এই যে এরকম স্তম্ভগুলো, পিলারগুলো পোতা রয়েছে, এটা হচ্ছে যারা এখানে শুটিং করতে আসে, কুয়াশায় কিছু দেখতে পায় না বলে পথ হারিয়ে যায় টেবিল ল্যান্ডে, তাদের জন্য এই মানে মার্ক আর কি, ওয়ে মার্ক করে দেওয়া হয়েছে যাতে তারা পথ না হারায়। এই তারে জামিন পার সিনেমা ড্রয়িং কম্পিটিশনের দৃশ্যটি এখানে শ্যুট করা হয়েছিল। টেবিল ল্যান্ডের টাঙ্গাওয়ালা বলেছিল 9টা পয়েন্ট দেখাবে, মোটমাট 7টা পয়েন্ট দেখলাম ঠিকঠাক। 7টা পয়েন্ট দেখে আবার সবাই বাসে গিয়ে বসলাম। এইবার আমরা
অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে যাব এবং সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা করে ভিডিও বানাতেই হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্ট্যান্ট। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।